একজন টাটকা মুসলমান, মাথার চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা। কিছুদিন আগে কিন্তু ওয়াজ মাহফিলের স্টেজে উঠেও বড় বড় লেকচার দিত। এই সালমান তার বিরুদ্ধে প্রায় 92,000 কোটি টাকা আত্মসাতের সন্ধান মিলেছে। 1-2 কোটি নয়, 92,000 কোটি টাকা এক জনতা ব্যাংক থেকেই 22,000 কোটি টাকা সে মেরে দিয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। এরা কোন মুসলমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যেমনটি ভয় করা উচিত। আর শুনে রাখো, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিলটা নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেই বললেন, যারা আমার প্রতি বিশ্বাসী, তোমরা শুনে নাও, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। বিষয় কিন্তু দুইটা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদেরকে মুসলমান হতে হবে। তার মানে বোঝা গেল ঈমানদার আর মুসলমান দুইটা এক জিনিস নয়। ঈমানদার বলতেন যারা দুনিয়া, আখিরাত, পরকাল, কিতাব, নবী, রাসূল, আল্লাহর প্রতি যারা বিশ্বাসী, এরা হচ্ছে ঈমানদার। বিশ্বাস আনার পরে যারা আল্লাহ তাআলার হুকুম মতো চলবে, নবী রাসূলের আদর্শ মতো চলবে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করে চলবে, এরাই হচ্ছে মুসলমান। আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ কোটি কোটি টাকা ঘুষের টাকা আমাদের টেবিল ভরে যায়। আজকে আমরা মুসলমান দাবি করি, অথচ আমাদের বিড়ি, সিগারেট, মদ, জুয়া, নেশায় মত্ত থাকা আমরা ছাড়তে পারি না। আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, দেশের টাকা বিদেশে পাচার করে দেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান দাবি করি। বন্ধুরা আমার, তাকিয়ে দেখেন, গত কয়েকদিন আগে একজন টাটকা মুসলমান, আপনারা দেখেছেন বাংলাদেশ, একজন টাটকা মুসলমান, মাথার চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা। কিছুদিন আগে কিন্তু ওয়াজ মাহফিলের স্টেজে উঠেও বড় বড় লেকচার দিত। এই সালমান তার বিরুদ্ধে প্রায় 92,000 কোটি টাকা আত্মসাতের সন্ধান মিলেছে। 1-2 কোটি নয়, 92,000 কোটি টাকা এক জনতা ব্যাংক থেকেই 22,000 কোটি টাকা সে মেরে দিয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। এরা কোন মুসলমান? এদের দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে। এদের লেবাস দেখলে মনে হবে প্রথম আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। এরা যখন কথা বলে মনে হয় এদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। কিন্তু তলে তলে খোঁজ নিয়ে দেখেন এদের অবস্থা কি। দেখছেন, যখন ধরা পড়ে গিয়েছে তখন দাড়ি কেমে, সাদা চুল কালো করে, একদম হিন্দুদের ঠাকুরদের মতো চেহারা বানিয়ে পাটুরিয়ে না দৌড়ে দিয়ে ঘাট দিয়ে পালাতে চাচ্ছিল, ধরে ফেলছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার ভাইরা, এই জন্য বলতে চাচ্ছি, মুসলমান কারা? যারা আল্লাহর হুকুমের কাছে গোপনে এবং প্রকাশ্যে সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে, অন্যায় কাজ করে না, অপরের সম্পদ আত্মসাৎ করে না, জুলুম করে না, মিথ্যা বলে না, চুগলখড়ি করে না, বদমাইশি করে না, নেশা করে না, এক কথায় হারাম পথে চলে না, যারা একবারে আল্লাহ তাআলার যারা হালাল বৈধ হুকুমগুলো পালন করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হয়, এই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কথাগুলো মেনে নিল, আমার বন্ধুর আদর্শ মেনে নিল, এরাই তো প্রকৃত মুসলমান। এরা যখন কবরে আসবে, এই কবরটাই মুসলমানদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যখন কোনো মুসলমানের লকআপ লাগিয়ে
মুসলমানের লেবাস পরিয়ে, টুপি পরে, পাঞ্জাবি করে, ওই সালমানের মতো দাড়ি রাখিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লম্বা লম্বা দাড়ি করে, জুব্বা পরে, মাথায় টুপি দিয়ে যেখানে সেখানে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তার পেছনে আছে গুনার পাহাড়, তার পেছনে আছে সুদের টাকার পাহাড়, তার পেছনে আছে ঘুষের টাকার পাহাড়, তার পেছনে আছে আত্মসত্ত্বের টাকার পাহাড়, তার পেছনে আছে জনগণের অধিকার কেড়ে নিয়ে হাজার হাজার শত শত হাজার হাজার কোটি টাকার পাহাড় বিদেশে পাচার করার পাহাড়। প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই সমস্ত ব্যক্তিরা যখন কাল কঠিন কিয়ামতের ময়দানে হাসরের দিন কাঠগড়ায় দাঁড়াবে, সেই সময় আমি রব্বি কারীম তাদেরকে জিজ্ঞেস করব, এই সম্পদ তোমরা কোথায় থেকে উপার্জন করেছিলে আর কোন পথে তোমরা ব্যয় করলে? এই দিকে তাকান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দেন। সেদিন প্রত্যেকটা সম্পদের হিসাব করা হবে, প্রত্যেকটা ব্যক্তিকে পাকড়াও করা হবে। সেদিন যদি নাজাত পেতে চান তাহলে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় রব্বি কারীমের গোলামি করে আমাদেরকে মরতে হবে।